ওমানের রাজধানী মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের বহু প্রতীক্ষিত বৈঠক শেষ হলো, কিন্তু কূটনৈতিক অচলাবস্থা ঘুচল না। বরং আলোচনার টেবিল থেকে উঠে যাওয়ার সময় দুই পক্ষ রেখে গেল পাল্টাপাল্টি হুঁশিয়ারি। কোথাও শান্তির ইঙ্গিত নেই, শুধু ঘনিয়ে আসছে আশঙ্কা। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনা ঘিরে অনেক আশা ছিল, কিন্তু বাস্তবতা বলছে কোনো পক্ষই এক চুলও সরে আসেনি। মূল ইস্যু ছিল ইরানের পরমাণু কর্মসূচি। আইএইএ জানাচ্ছে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর কাছাকাছি। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনুক এবং আইএইএ-কে পূর্ণ প্রবেশাধিকার দিক। ইরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, আর যুক্তরাষ্ট্রকে আগে নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদের বিশ্বাস অর্জন করতে হবে। আলোচনার পরের ভাষ্য আরও ভয়াবহ। যুক্তরাষ্ট্র বলছে সব বিকল্প খোলা, যা স্পষ্টতই সামরিক পদক্ষেপের ইঙ্গিত। আর ইরানের জবাব, যদি হামলা হয় তার ফল হবে ভয়ানক। কথার ভেতর লুকিয়ে থাকা যুদ্ধের সম্ভাবনা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। এই উত্তেজনা শুধু আন্তর্জাতিক পরিসরেই নয়, বরং দুই দেশের অভ্যন্তরেও প্রভাব ফেলতে চলেছে। ইরানে আজকের আলোচনা ব্যর্থ হওয়া মানে নতুন করে অর্থনৈতিক চাপ, মুদ্রার দরপতন, তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা, জনজীবনের দুর্ভোগ। এই বাস্তবতায় ইরানিরা হতাশ। দেশটির তরুণ সমাজ যে আন্তর্জাতিক মেলবন্ধনের স্বপ্ন দেখছিল, আজকের ব্যর্থতায় তা চূর্ণ হতে পারে। জন অসন্তোষ, বিক্ষোভ কিংবা অভ্যন্তরীণ উত্তাপ আবার ফিরে আসতে পারে রাস্তায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রেও এই উত্তেজনা সহজ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন নিজেকে স্ট্রং ডিল মেকার হিসেবে উপস্থাপন করতে, কিন্তু আমেরিকার জনসাধারণ যুদ্ধ চায় না। তেলের দাম বেড়ে গেলে, বাজারে অস্থিরতা এলে, ভোগ্যপণ্যের দামে আগুন লাগলে তার রাজনৈতিক খেসারত দিতে হবে হোয়াইট হাউসকে। সার্বিকভাবে এই বৈঠক ছিল এক টান টান দড়ির খেলা। এক পাশে কূটনীতি, অন্য পাশে আগুন। কেউ এক চুল নড়েনি, কিন্তু হুঁশিয়ারি ঠিকই ছড়িয়ে গেছে চারদিকে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি গড়াবে পূর্ণাঙ্গ সংঘাতের দিকে, নাকি দুই দেশ শেষ মুহূর্তে হলেও বাস্তবতা বুঝে ফিরবে সমঝোতার পথে? বিশ্ব এখন তাকিয়ে আছে নিঃশ্বাস বন্ধ করে।